friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু দারুণ সেন্টেন্স নিয়ে এসেছি। প্রত্যেকটা সেন্টেন্স প্রচন্ড ইম্পর্টেন্ট। প্রত্যেকটা সেন্টেন্সকে আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি। আর ঠিক সেই কারণে এগুলোর সঠিক ব্যবহার জানা উচিত। এই সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কিভাবে তৈরি করতে পারি? এই সেন্টেন্সগুলো তৈরি করতে আমরা ঠিক কোন ওয়ার্ডের ব্যবহার করে থাকি, কোন স্ট্রাকচারে ব্যবহার করে থাকি, এগুলো আমাদের জানা উচিত। আজকের প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে তোমরা কিছু নতুন ওয়ার্ডের ব্যবহার দেখবে, কিছু ফ্রেজাল ভার্বের ব্যবহার দেখবে, কিছু স্ট্রাকচারের ব্যবহার দেখবে। প্রত্যেকটা সেন্টেন্সকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা ঠিক কিভাবে এই সেন্টেন্সগুলোকে তৈরি করছি, অর্থাৎ বাংলা বাক্যগুলোকে ইংলিশে ট্রান্সলেট করার জন্য আমরা ঠিক কোন ওয়ার্ডের ব্যবহার করছি, ঠিক কোন ফ্রেজাল ভার্বের ব্যবহার করছি, কোন স্ট্রাকচারের ব্যবহার করছি, খুব ভালো করে বোঝার চেষ্টা করো। আজকের ভিডিওটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমরা প্রায় বাংলায় থেতো করা এই ওয়ার্ডটা ব্যবহার করে থাকি। আমরা প্রায় বলে থাকি আমি তরকারিটার জন্য রসুনটা থেতো করছি। সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কিভাবে তৈরি করব? থেতো করার অর্থে আমরা কোন ওয়ার্ডের ব্যবহার করতে পারি? এখানে আমরা ক্রাশিং এর ব্যবহার করব। দেখো, ক্রাশিং এর অর্থ হলো থেতো করা বা গুঁড়ো করা। তো যদি আমি বলি আমি তরকারিটার জন্য রসুন থেতো করছি, সেটা কি হবে? I'm crushing garlic for the curry. I'm crushing garlic for the curry. যদি আমি বলি আমি এই পাতাগুলো থেতো করছি এদের রস বের করে নেওয়ার জন্য, সেটা কি হবে? I'm crushing these leaves to extract their juice. I'm crushing these leaves to extract their juice. এক্সট্রাক্টের অর্থ হলো কোনো কিছুর ভেতর থেকে কোনো কিছু বার করে নেওয়া। তো আমার মনে হয় সেন্টেন্স দুটোকে তোমরা বুঝতে পারলে। এই সেন্টেন্স দুটোতে আমরা এই ওয়ার্ডটার ব্যবহার কি করে করছি, ক্রাশিং এর ব্যবহার, ক্রাশ এই ওয়ার্ডটার ব্যবহার কি করে করছি। তো আমরা দেখলাম থেতো করার অর্থে আমরা ক্রাশিং এর ব্যবহার করছি। তাহলে বাটার অর্থে আমরা কোন ওয়ার্ডের ব্যবহার করব? কোনো কিছু বেটে ফেলা বা কোনো কিছুকে গুঁড়ো করে ফেলা, এরকম অর্থে আমরা সেন্টেন্সে গ্রাইন্ডিং এর ব্যবহার করে থাকি। গ্রাইন্ড সামথিং। ফর এক্সাম্পল, যদি আমি বলি আমি তরকারিটার জন্য মশলা বাটছি, সেন্টেন্সটা কি হবে? I'm grinding spices for the curry. I'm grinding spices for the curry. তো এক্সাম্পল গুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা গ্রাইন্ডিং আর ক্রাশিং এর ব্যবহারটা ঠিক কোন অর্থে করছি। এবার আমরা দেখবো এর পরের সেন্টেন্সটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি মোমবাতিটা ফু দিয়ে নিভিয়ে দাও। তো কোনো কিছু ফু দিয়ে নিভিয়ে দেওয়ার অর্থে আমরা সেন্টেন্সে কোন ওয়ার্ডের ব্যবহার করব? এখানে আমরা একটা দারুণ ফ্রেজাল ভাবে ব্যবহার করব। এখানে আমরা ব্যবহার করব ব্লো আউট। ব্লো আউট। দেখো, সেন্টেন্সে যখন আমরা অর্থ করব এটাকে ফু দিয়ে নিভিয়ে দাও, বা বাতাসে এটা নিভিয়ে গিয়েছিল, বাতাসে মোমবাতিটা নিভে গিয়েছিল, তখন আমরা সেন্টেন্সে ব্লো আউটের ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, আমরা প্রায় বলতে শুনি সে এক ফোঁতেই মোমবাতিটা নিভিয়ে দিয়েছিল, সেটা কি হবে? She blew out বা he blew out the candle in one breath. She blew out the candle in one breath. সে মোমবাতিটা ফু দিয়ে নিভিয়ে ফেলার চেষ্টা করছে, নিভানোর চেষ্টা করছে, সেন্টেন্সটা কি হবে? He is trying to blow out the candle. He is trying to blow out the candle. যদি আমি বলি মোমবাতিটা নিভিয়ে ফেলো না বা মোমবাতিটা নিভিও না, আমাদের এখনো আলো দরকার। Don't blow out the candle. We still need the light. Don't blow out the candle. We still need the light. তো তোমরা বুঝতে পারলে সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে যে আমরা কোনো কিছু ফু দিয়ে নিভানোর অর্থে ব্লো আউটের ব্যবহার করতে পারি। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, আমরা তাহলে পুট আউটের ব্যবহারটা কখন করব? দেখো, পুট আউটের ব্যবহারটাও আমরা নিভানোর ক্ষেত্রেই করে থাকি। আগুন নিভিয়ে ফেলা বা কোনো কিছু নিভিয়ে ফেলার অর্থে আমরা পুট আউটের ব্যবহার করে থাকি। অর্থাৎ যে কোনো মেথডের মাধ্যমে আগুন নিভিয়ে ফেলার অর্থে আমরা পুট আউটকে ব্যবহার করতে পারি। যে কোনো মেথড, অর্থাৎ ওয়াটার দিয়ে, জল দিয়ে আমরা আগুন নেভাতে পারি। আমরা যখন আগুন জ্বলছে তখন কোনো কাপড়কে জড়িয়েও আমরা আগুন নিভিয়ে ফেলতে পারি। আমরা কখনো কখনো দেখি মোমবাতিটাকে হাত দিয়ে নিভিয়ে ফেলছে। তো এরকম অর্থে যে কোনো একটা মেথডে ব্যবহারে আমরা পুট আউটকে ব্যবহার করতে পারি। যে কোনো ভাবে আগুন নিভিয়ে ফেলার অর্থে আমরা পুট আউটকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি দয়া করে মোমবাতিটা নিভিয়ে ফেলো, প্লিজ পুট আউট দ্য ক্যান্ডেল। প্লিজ পুট আউট দ্য ক্যান্ডেল। যদি আমি বলি দয়া করে সিগারেটটা নিভিয়ে দাও, সিগারেটটাকে নিভিয়ে ফেলো, সেন্টেন্সটা কি হবে? প্লিজ পুট আউট দ্য সিগারেট। প্লিজ পুট আউট দ্য সিগারেট। আমরা প্রায় বলে থাকি দমকল কর্মীরা আগুন নিভিয়েছিল, সেন্টেন্সটা কি হবে? দ্য ফায়ার ফাইটার্স পুট আউট দ্য ফায়ার। দ্য ফায়ার ফাইটার্স
পুট আউট দ্য ফায়ার। তো এক্সাম্পল গুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা পুট আউট কে কখন ব্যবহার করছি আর ব্লো আউট আর পুট আউটের মধ্যে কি পার্থক্য। এক্সাম্পল গুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা পুট আউট কে ঠিক কখন ব্যবহার করছি আর ব্লো আউট আর পুট আউটের মধ্যে কি পার্থক্য। ব্লো আউটের ব্যবহার আমরা সেন্টেন্সে তখন করি যখন আমরা ফু দিয়ে আগুন নিভানোর অর্থ করি, কিন্তু পুট আউটের ব্যবহার আমরা যে কোনো ভাবে আগুন নিভানোর অর্থে ব্যবহার করে থাকি। এবার আমরা দেখবো এর পরের সেন্টেন্সটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি চায়ে ফু দিয়ে চাটা ঠান্ডা করো। আমি আমার চায়ে ফু দিচ্ছি। আমি খাবারে ফু দিই যখন খাবারটা গরম থাকে। আমি গরম খাবার খাওয়ার আগে ফু দিয়ে নিই। তো ফু দেওয়ার অর্থে আমরা সেন্টেন্সে কোন ওয়ার্ডের ব্যবহার করতে পারি? এখানে আমরা একটা দারুণ ফ্রেজাল ভার্বের ব্যবহার করব। এখানে আমরা ব্যবহার করব ব্লো অন। আমরা সেন্টেন্সে ব্লো অন এর ব্যবহার করি যখন আমরা অর্থ করি কোনো কিছুতে ফু দিয়ে নেওয়া। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি চায়ে ফু দিচ্ছি, সেন্টেন্সটা কি হবে? I'm blowing on the tea. I'm blowing on the tea. এবার যদি আমি বলি সে তার চায়ে ফু দিচ্ছে এটাকে ঠান্ডা করার জন্য, তাহলে সেন্টেন্সটা কি হবে? She is blowing on her tea to cool it down. She is blowing on her tea to cool it down. যদি আমি বলি আমি সব সময় গরম খাবার টেস্ট করার আগে ফু দিয়ে নিই, তাহলে সেন্টেন্সটা কি হবে? I always blow on hot food before testing it. I always blow on hot food before testing it. তো তোমরা বুঝতে পারছো ব্লো অন কে আমরা সেন্টেন্সে কোন অর্থে ব্যবহার করছি? খাবার ফু দিয়ে নেওয়ার অর্থে আমরা সেন্টেন্সে বা কোনো কিছুতে ফু দিয়ে নেওয়ার অর্থে আমরা সেন্টেন্সে ব্লো অন কে ব্যবহার করি। আমি ফু দিচ্ছি, আমি আমার চায়ে ফু দিচ্ছি। I'm blowing on my tea. এবার আমরা দেখবো এর পরের সেন্টেন্সটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি আমি কাপড় নিংড়াচ্ছি। আচ্ছা, নিংড়ানোর অর্থে আমরা সেন্টেন্সে কোন ওয়ার্ডের ব্যবহার করতে পারি? এখানে আমরা রিং এর ব্যবহার করে থাকি। তো আমি কাপড় নিংড়াচ্ছি, I'm wringing the clothes. I'm wringing the clothes. এবার যদি আমি বলি আমি ভেজা কাপড় নিংড়াচ্ছি, তাহলে সেন্টেন্সটা কি হবে? I'm wringing the wet clothes. দেখো এখানে আমরা আউট এর ব্যবহার করতে পারি। আমরা এটাও বলতে পারি I'm wringing out the wet clothes. তাহলে সেন্টেন্সটা সঠিক। এটাই অ্যাকচুয়ালি গ্রামাটিক্যালি সঠিক। I'm wringing out something. I'm wringing out wet clothes. I'm wringing out my wet clothes. I'm wringing out the wet clothes. এবার যদি আমরা সহজভাবে বলি আমরা জামা কাপড় ধোয়ার পর সেগুলোকে নিংড়াই, অর্থাৎ আমরা আমাদের জামা কাপড়গুলোকে ধোয়ার পর সেগুলোকে নিংড়াই, সেন্টেন্সটা কি হবে? We wring out our clothes after washing them. We wring out our clothes after washing them. এবার আমরা দেখবো এর পরের সেন্টেন্সটা। যদি আমি বলি সে তার নতুন পোশাকটা পরছে, সেন্টেন্সটা কি হবে? She is putting on her new dress. She is putting on her new dress. দেখো এখানে আমরা পুট অন এর ব্যবহার সেন্টেন্সে তখন করি যখন আমরা পরে নেওয়ার অর্থ করব, কোনো কিছু পরছে। এবার যদি আমি বলি আমি আমার হাতে একটা ব্যান্ডেজ লাগাচ্ছি, দেখো এই ক্ষেত্রেও আমরা পুট অন এর ব্যবহার করব। সেন্টেন্সটা কি হবে? I'm putting a bandage on my hand. I'm putting a bandage on my hand. এখানে আমরা জানলাম পুট অন এর অর্থ হলো পরা, পরে নেওয়া। কিন্তু এবার যদি আমি অর্থ করি যে কেউ কোনো কিছু পরে আছে, সে একটা লাল পোশাক পরে আছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? এখানেও কি আমরা পুট অন এর ব্যবহার করব? না, এখানে আমরা ব্যবহার করব ওয়্যার। অর্থাৎ যদি আমি বলি সে একটা লাল পোশাক পরে আছে, সেন্টেন্সটা কি হবে? She is wearing a red dress. She is wearing a red dress. That means সে অলরেডি একটা রেড ড্রেস পরে রয়েছে। যদি আমি বলি তারা গরম কাপড় পরে আছে, সেন্টেন্সটা কি হবে? They are wearing warm clothes. They are wearing warm clothes. আমরা বাংলায় প্রায় বলে থাকি আমি আমার মুখে ক্রিম লাগাচ্ছি। আচ্ছা, ক্রিম লাগানোর অর্থে আমরা সেন্টেন্সে কোন ওয়ার্ডের ব্যবহার করব? দেখো এখানেও আমরা একটা দারুণ ওয়ার্ডের ব্যবহার করি, এখানে আমরা অ্যাপ্লাই এর ব্যবহার করতে পারি। তো যদি আমি বলি আমি আমার মুখে ক্রিম লাগাচ্ছি, সেন্টেন্সটা কি হবে? I'm applying cream to my face. I'm applying cream to my face. আমি আমার চুলে তেল লাগাচ্ছি। I'm applying oil to my hair. I'm applying oil to my hair. আচ্ছা, এখানে কি আমরা পুট অন এর ব্যবহার করতে পারি? এবার যদি আমি বলি সে তার ক্ষত জায়গাটায় ওষুধ লাগিয়েছিল, সেন্টেন্সটা কি হবে? He applied medicine to his wound. He applied medicine to his wound. এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, অ্যাপ্লাই আর পুট অন কি ইন্টারচেঞ্জেবলি ব্যবহার হতে পারে? দেখো সেন্টেন্সে আমরা এই দুটোকে ইন্টারচেঞ্জেবলি প্রায় ব্যবহার হতে দেখি, অর্থাৎ আমরা এখানে পুট অন এর ব্যবহার প্রায় করে থাকি। চুলে তেল লাগানোর অর্থে আমরা যেরকম অ্যাপ্লাই এর ব্যবহার করছি ঠিক একইভাবে আমরা পুট অন এরও ব্যবহার করতে পারি। তো যদি আমি বলি আমি আমার চুলে তেল লাগাচ্ছি, সেন্টেন্সটা কি হবে? I'm applying oil to my hair.
I'm applying oil to my hair. এখানে যদি আমরা put on এর ব্যবহার করি তাহলে সেন্টেন্সটা কি হবে? I'm putting oil on my hair. I'm putting oil on my hair. তো এটুকুই তোমাদের মনে রাখতে হবে। আমরা যখন সেন্টেন্সে apply এর ব্যবহার করছি তার সাথে আমরা to এর ব্যবহার করব, apply to। কিন্তু আমরা যখন put on এর ব্যবহার করব তখন আমরা put এর সাথে on এর ব্যবহারই করব। তখন আমরা to এর ব্যবহার সেন্টেন্সে করব না। That means I'm applying oil to my hair. আবার I'm putting oil on my hair. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে এই দুটো সেন্টেন্সের মধ্যে কি পার্থক্য। তো এই ছিল আজকের ভিডিও। আমার মনে হয় প্রত্যেকটা সেন্টেন্সকে তোমাদের ইউজফুল মনে হয়েছে। আর এটাও তোমরা বুঝতে পারছো এই বাক্যগুলোকে আমরা প্রতিদিন কতবার ব্যবহার করে থাকি। আর এই সমস্ত ছোট ছোট ভুল আমাদের প্রায় হয়ে থাকে। আমরা প্রায় বুঝতে পারি না এই সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কিভাবে তৈরি করব। তো প্রত্যেকটা সেন্টেন্সকে নোট ডাউন করো আর এগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। দেখবে খুবই তাড়াতাড়ি এগুলোর সাথে পরিচিত হয়ে গেছো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.